যিনি তার চারপাশের সবকিছুর ভাষা বুঝতেন। তো একদিন তিনি কিছু বীজ, ডাল বীজ এবং মটরশুঁটিকে তিনি সিদ্ধ করতে দিলেন গরম পানিতে। তো গরম পানিতে ডালগুলো পড়েই কান্নাকাটি শুরু করে দিল এবং তীব্র কাকুতি মিনতি শুরু করলো যে, হে সাধক, আপনি দয়ালু ব্যক্তি, আপনি আমাদেরকে গরম পানিতে ফেলে এভাবে কেন কষ্ট দিচ্ছেন? আমরা তো অনেক কষ্ট পাচ্ছি, আমরা গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে। তখন সাধক তার উত্তরে খুব শান্ত স্বভাব সুলভ ভঙ্গিতে বললেন যে, তোমাদেরকে আমি কষ্ট দিচ্ছি না, তোমাদেরকে আমি ট্রান্সফর্ম করছি, তোমার মূল্য বাড়াচ্ছি, তোমার ভ্যালুয়েশন বৃদ্ধি করছি, যাতে করে তোমরা কাজের হয়ে ওঠো, তোমরা যাতে অন্যের উপকারে আসো, সেই জন্য আমি তোমাদেরকে ট্রান্সফর্ম করছি। অর্থাৎ আমি যদি তোমাদেরকে ফেলে রাখতাম তাহলে তোমরা পচে গলে নষ্ট হয়ে যেতে, কিন্তু আমি তোমাদেরকে সিদ্ধ করছি, রান্না করছি, যাতে তোমরা মানুষের কাজে আসো। এই গল্পটার শিক্ষণীয় কি? আমরা যারাই জীবনে কিছু করতে চাই, অন্যের জন্য উপকারে আসতে চাই, এই পৃথিবীর জন্য কিছু করে দিতে চাই, কিছু অবদান রাখতে চাই এবং নিজেকে বড় হিসেবে, নিজেকে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে দেখতে চাই, তাদের প্রত্যেকটাই এভাবে এই যে একটি কঠিন ট্রান্সফরমেশনের পন্থার মধ্য দিয়ে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়। দেখুন, পৃথিবীতে খারাপ থাকতে, একেবারে গরিব থাকতে বা জীবনটাকে কোনোভাবে পার করে দিতে কিছু করতে হয় না, কিন্তু আপনাকে কিছু হতে চাইলে, আপনি 10 জনের একজন হতে চাইলে, আপনি পৃথিবীতে কোনো অবদান রাখতে চাইলে, অবশ্যই এরকম এই মটরশুঁটিগুলোর মতোই কিছু কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেকে পরিচালিত করতে হয়, নিজেকে নিয়ে যেতে হয়। ঠিক যেমনি ভাবে এই যে সূর্য আমাদের এই সৌরজগৎকে বাঁচিয়ে রাখছে, সূর্য কিভাবে বাঁচিয়ে রাখছে? সূর্য নিজের মধ্যে ফিউশন প্রক্রিয়ায় নিজেকে দহন করে নিজেকে আলোকিত করে এবং এই পুরো সৌরজগৎকে বাঁচিয়ে রাখে। ঠিক তেমনি ভাবে আমরাও যদি জ্বলে উঠতে চাই, তাহলে এরকম সূর্যের মতো করে পুড়তে হবে, এই মটরশুঁটি গুলোর মতোই নিজেকে এই পেইনফুল একটা জার্নির মধ্যে থেকে নিতে হবে। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ তাআলা আমাদেরকে গড়ে তোলার জন্য বিভিন্ন ভাবে আমাদেরকে নানান সমস্যায় পড়ে, নানান কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে, কঠিন অবস্থায় ফেলে আমাদেরকে প্রস্তুত করেন একটি মহান উদ্দেশ্যের জন্য, একটি হায়ার পারপাসের জন্য আমাদেরকে তৈরি করেন। তো আমরা যে কোনো বিপদে পড়লে, আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসলে, সেখানে আমরা ভেঙে না পড়ে, সেখানে ধৈর্য ধারণ করে এবং সেই কঠিন অবস্থার মধ্যে থেকে উত্তরণ ঘটিয়ে আমরা একটি আরো হায়ার পারপাসের দিকে এগিয়ে যেতে পারি। আমরা জীবনকে আরো বেশি সাফল্যমণ্ডিত, আরো বেশি তাৎপর্যপূর্ণ, আরো বেশি